আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো অপরিচিত মানুষের কষ্ট দেখেও ব্যথিত হননি? যখন আপনি পথে কোনো অসহায় মানুষকে দেখেছেন, তখন কি আপনার মনে এক মুহূর্তের জন্য তার কষ্ট অনুভব করার তাগিদ জাগেনি? আমরা কি ক্রমশ এমন এক সমাজে বাস করছি যেখানে অন্যের কষ্ট আমাদের আর স্পর্শ করে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। ইসলাম আমাদের শুধু কিছু ব্যক্তিগত ইবাদত শেখায় না, বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান দেয়, যা আমাদের নিজেদের এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব শেখায়। ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা হল সহমর্মিতা, যা একজন মুমিনের সবচেয়ে বড় গুণ। পরের কষ্ট অনুভব করা, একজন মুমিন অন্য মুমিনের জন্য ব্যথিত হওয়া, এটি শুধু একটি ভালো কাজ নয়, এটি আমাদের ইমানেরই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনগণ পরস্পরকে ভালোবাসার ক্ষেত্রে একে অপরের প্রতি দয়া ও সহানুভূতির ক্ষেত্রে একটি দেহের মতো। যখন দেহের একটি অঙ্গ ব্যথা